ও যুবকেরা, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা না। তুমি তো সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত, সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত, সারাদিন ইউটিউব নিয়ে ব্যস্ত, সারাদিন ধান্দাবাজি নিয়ে ব্যস্ত। তোমার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার সময় হলো না। তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। হাদিস শরীফে আছে, নবীজি ওযু করার পরে ওযুর পানি বেঁচে যেত। কানান নাসু ইয়াক্তাতিলুনা আলা ফাদলি উদুই রাসূলিল্লাহ। নবীজি ওযু করার পরে বদনার ভিতরে পানি বেঁচে যেত, অথবা গায়ের মধ্যে ওযুর পানিগুলো লেগে থাকতো। সাহাবায়ে কেরাম নবীজির গায়ের ওযুর পানিগুলো মুছে মুছে শরীরের মধ্যে আতরের মতো লাগায়া নিত। নবীজির শরীর থেকে ঘ্রাণ বের হইতো, সুগন্ধ ঘ্রাণ। আল্লাহু আকবার। ও বন্ধু, তুমি তো চিনলা না, তুমি তো রাসূলুল্লাহর জীবনটা জানলা না। আজকে থেকে নিয়ত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা পড়বা, মক্কার জীবনটা পড়বা, মদিনার জীবনটা পড়বা। কেন উহুদের যুদ্ধটা হয়েছিল, কেন বদরের যুদ্ধটা হয়েছিল, কেন খন্দকের যুদ্ধটা হয়েছিল, কেন বনু কুরাইজাকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল, এগুলো জানতে হবে। এগুলো না জানলে আমরা আমাদের ঈমান ধরে রাখতে পারবো না, আমরা আমাদের ইসলামকে টিকায় রাখতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বরকতের নবী। আল্লাহু আকবার বলেন। কিসের নবী? বরকতের নবী। অনেকে বলে হুজুর বরকত কি জিনিস? আমি বলি ভাই, বরকত হইল জিনিস কম লাভ বেশি, জিনিস কম লাভ বেশি। আরবিতে বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, জিনিস কম লাভ বেশি, এরকম বরকত। অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, খালি ধামাধাম খালি লাভই হয়, এটা হলো বরকত। 2-3 ঘন্টা ঘুমাইছেন, শরীর ফিট হয়ে গেছে, এটা হলো বরকত। অনেকে দেখবেন সারা রাত ঘুম পারে, সকাল 9টা পর্যন্ত ঘুমায়, তাও ক্লান্তি দূর হয় না, ঠিক কিনা? আপনি 3 ঘন্টা ঘুমাইছেন, 12টা থেকে 3টা পর্যন্ত ঘুমাইছেন, তাহাজ্জুদ পড়ছেন, তারপর ফজর পড়ছেন, আবার ইশরাক পড়ছেন, তাও আপনার শরীর টাইট আছে, বোঝা গেল আপনার শরীরের বরকত হয়েছে, ঠিক কিনা? একজন অল্প খায় পেট ভরে যায়, আর একজন পেট ভরে খায়, গলা ভরে খায়, তাও পেট ভরে না, বরকত হয়নি, এরকম ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরা রে আমার, অল্প জিনিসের ভিতরে যদি বেশি লাভ হয়, এটার নাম বরকত। অল্প সময়ের ভিতরে বেশি কাজ হয়, এটার নাম বরকত। আমরা হলাম বরকতের নবীর বরকতের উম্মত। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলছেন, এক ধরনের কর্মচারী আল্লাহ নিয়োগ দিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কাজ কাম করছে, তাদের বেতন হচ্ছে 1 কিরাত, অর্থাৎ 1 টাকা। আর এক ধরনের কর্মচারী আল্লাহ নিয়োগ দিয়েছেন, এরা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে, এদের বেতনও 1 টাকা। আল্লাহ আরেক ধরনের কর্মচারী নিয়োগ দিয়েছেন, এরা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করেছে, তবে বেতন হলো 2 টাকা। আল্লাহু আকবার। দেখেন, কিছু কর্মচারী আল্লাহ নিয়োগ দিয়েছে, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করছে, সময়টা বেশি না কম? বেশি। বেতন কত? 1 টাকা। এরপরে আরেক দলকে আল্লাহ কর্মচারী নিয়োগ দিছে, এরা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছে, সময়টা আগের চাইতে একটু কম, বেতন 1 টাকা। আর আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ কর্মচারী নিয়োগ দিছে, এদের সময় সবচেয়ে কম, বেতন 2 টাকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে তো বুঝলাম না, চিনলাম না, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করছে, এরা কারা? বেতন পাইছে 1 টাকা। নবীজি বললেন, এরা হলো ইহুদি, এদের বয়স ছিল অনেক, এরা হলো বনি ইসরাইল, অনেক হায়াত পাইছে, 100